আরেকজন আরেক কাঠি উপরে গিয়ে বলেছেন 1 সেকেন্ড 12টা বাজিয়ে দেবে। টন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। আমাদের পশ্চিমবাংলার যারা বলেছেন 70%, 30%, যারা বলেছেন হতভাগা দুর্ভাগা, আমাদের আওয়াজ কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে, গীতা পাঠ ঘরে ঘরে, সেটা ছাত্রভেদে সমস্ত জেলায় গ্রামে গঞ্জে স্বাধীনতার আন্দোলনে বাংলার অবদান সব থেকে বেশি। আজকে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, আজকে বাংলার বাঙালি বলে পরিচয় আমরা দিতে পারি না। সর্বপ্রথম আজ বাংলার দর্শকদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পুণ্য দিন, লক্ষ কোটি মানুষের যে প্রার্থনা আজকে পূর্ণ হয়েছে। স্বাধীনতার মুক্তিমন্ত্রের উদ্গাতা বাংলার ঋষি বঙ্কিমচন্দ্র, স্বাধীনতার আন্দোলনে বাংলার অবদান সব থেকে বেশি। শিক্ষা দীক্ষা ধর্মে কর্মের শ্রেষ্ঠ আসন ছিল বাংলার। বড় দুঃখ যে সেই বাংলার আজকে অধঃপতিত। চতুর্দিক থেকে আজকে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, আজকে বাংলার বাঙালি বলে পরিচয় আমরা দিতে পারি না। এইরকম একটা দুঃসময়ে বাংলার মানুষ, সনাতনী মানুষরা একত্রিত হয়েছেন। বহুদিনের পরিশ্রম। যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি স্বপ্ন দেখেছিলেন, ঋষি অরবিন্দ তিনি ধ্যানের জন্য ভারতকে দেখেছেন, স্বামী বিবেকানন্দ সোনার ভারতকে দেখেছেন। তা বাস্তবে রূপদান হলো। আগামীতে আমরা অপেক্ষা করব বর্তমান যে ক্ষমতায় এসেছেন যে দল, সেই দলের প্রধান আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি আইন শৃঙ্খলা এই অধঃপতন থেকে তিনি বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত করার চেষ্টা করবেন। আমরা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব, আসুন হাতে হাত মিলিয়ে, ছাতিতে ছাতি মিলিয়ে আমরা কবিগুরুর ভাষায় মার অভিষেক, এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আজকে আমরা ভারতবাসী, আজকে বাংলার মানুষ, আমাদেরই দেশে কবিতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আসুন আমরা যারা বাংলায় রয়েছি সবাই আমাদের নিজেদের গণ্ডি ছেড়ে বেরিয়ে আমরা দেশ মাতৃকার, বাংলা মায়ের যে স্বপ্নকে পূরণ করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে সে কাজ করব। সেদিনের জন্য আমরা সেই পূর্ণ দিনের জন্য যে সূর্য উদিত হয়েছে গৈরিক রাঙিয়ে আর বাস্তব রূপ যেন আমরা পেতে পারি। আজকে সেটা শুরু হয়েছিল নবদ্বীপ ধামে গীতা পাঠের মধ্য দিয়ে 5000 কণ্ঠে, তারপরে লক্ষ কণ্ঠে শিলিগুড়িতে, সর্বশেষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে আয়োজন করেছিলাম। তাতে যেসব মহাপুরুষ মনীষীরা যারা এসেছিলেন, তারা ধীরেন্দ্রনাথ শাস্ত্রী, স্বামী জ্ঞানানন্দজি, আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, আমরা যারা ছিলাম, আমাদের পূজ্য স্বামী নির্গুণানন্দজি মহারাজ,
আমাদের বন্ধু গৌরব মহারাজ, আমাদের জগদ্ধাত্রীয় প্রভু, আমি এবং যারা আরও সন্ত সমাজ যে আহ্বান জানিয়েছিলাম সেটা সার্থক হয়েছে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের আওয়াজ কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে, গীতা পাঠ ঘরে ঘরে, সেটা সার্থক হয়েছে। সমস্ত জেলায়, গ্রামে গঞ্জে মানুষের কণ্ঠে আজকে গীতা উচ্চারিত হচ্ছে, আর সেই কাজটি আজকে পূর্ণতার রূপ দিয়েছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের স্বপ্ন যে হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, কেবল নাই একতা, সংঘশক্তি। এই সংঘশক্তির জায়গায় দিলে হিন্দু জাতি অজয় হয়ে দাঁড়াবে। আজকে তার প্রমাণ পশ্চিমবঙ্গে সমগ্র হিন্দু সমাজ একতাবদ্ধ হয়ে প্রমাণ করে দিলেন। আর এতে সাহায্য করেছেন আমাদের পশ্চিমবাংলার যারা বলেছেন 70%, 30%, যারা বলেছেন হতভাগা দুর্ভাগা, আবার আরেক কাঠি উপরে গিয়ে বলেছেন 1 সেকেন্ড 12টা বাজিয়ে দেবে। এগুলো কাজ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের যেমন পশ্চিমবঙ্গবাসী করেছেন। আর তিনি রাজনৈতিক অনেক অভিজ্ঞতা আছে, তিনি তার মত চিন্তা ভাবনা করবেন তাদের দলের যারা রয়েছেন। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি একজন সংঘের সন্ন্যাসী। আমাদের কাছে সমস্ত মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে না, এই চিন্তা করি। কিন্তু যখন বিপন্ন হয় সমাজ, যখন জাতি ধর্ম, তখন আমরা দাঁড়িয়ে রবীন্দ্রনাথের আবার আজকের দিনে নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে ঘরে ঘরে। সেই সঙ্গে সঙ্গে লীলা মজুমদারের কবিতাটাকে স্মরণ করিয়ে দেবো। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে করা যায় না, এটাকে স্মরণ করিয়ে দিলাম।